তোমরাও কি ইউটিউবে হরর স্টোরি, কার্টুন, অ্যানিমেশন ভিডিও আপলোড করে থাকো? তাহলে কিন্তু তোমরা তোমাদের ওই চ্যানেলের জন্য খুব সহজেই একটা প্রফেশনাল চ্যানেল ব্যানার বানিয়ে নিতে পারবে। তো তার জন্য কিন্তু আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, মাঝখানে স্কিপ করে গেলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো চ্যানেল ব্যানারটি বানানোর জন্য আমি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন হলে এখানে কিন্তু একটা এরকম ইউজার ইন্টারফেস আসবে। তো এখানে নিউ টেক্সটের উপর ক্লিক করেই উপরের দিকে যে ডিলিটের অপশানটি আছে এটি ক্লিক করে এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। এবার কিন্তু এখানে একটা আমাদের সাইজ সিলেক্ট করতে হবে, তার জন্য আমরা এখানে থ্রি ডটে ক্লিক করবো। এই উপরের দিকে যে থ্রি ডটের অপশান আছে এখানে ক্লিক করবো এবং এখান থেকে ইমেজ সাইজে চলে যাবো। ইমেজ সাইজে চলে গেলে কাস্টমে ক্লিক করবো এবং এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার অপশানটি সিলেক্ট করে নেবো এবং এটি হয়ে গেলে এখান থেকে ডান করে দেবো। তো এবার কিন্তু আমাদেরকে এটি ব্যাকগ্রাউন্ডের জন্য কালার সিলেক্ট করতে হবে। তো আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে চাপ নেওয়ার কিছু দরকার নেই, আমি অলরেডি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছি, যার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু ওই ব্যানারটা ইউজ করতে পারো। তো তার জন্য আমি আমার গ্যালারি অপশনে চলে যাব, এখানে প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে চলে যাব এবং এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নেবো। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নেবে। এটা কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এটা হয়ে গেলে এখান থেকে ডান করে দেবো। এবার এটা হয়ে গেলে এবার আমি এই অপশানে ক্লিক করব এবং এখান থেকে রিলেটিভ সাইজের অপশানে চলে যাব এবং এইগুলো কিন্তু সম্পূর্ণ বাড়িয়ে দেবো, এগুলো 100 করে দেবো। দেন হয়ে গেলে এটাকে এখানে ডান করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা খুব সুন্দর কার্টুনের ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এগুলো সিলেক্ট হয়ে গেলে কিন্তু তোমরা অবশ্যই লেয়ার অপশানে যে লক করে দেবে। দেন এইখানে কিন্তু আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে, তোমাদের চ্যানেলের যার নাম সেটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো কার্টুন ভিডিওর জন্য আমরা যে ধরনের টেক্সট অ্যাড করি তা কিন্তু এই পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে পাওয়া যায় না। তো সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাব। তার জন্য তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করবে এবং এখানে সার্চ করবে fontme.com বলে। তার লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। সে কিন্তু এখানে একটা এরকম ইন্টারফেস আসবে। এখানে তোমরা যে ধরনের ফন্ট চাও সেটা কিন্তু তোমরা এখানে ডাউনলোড করতে পারবে। আমি এখানে কার্টুন টাইপের কিছু করে দেখাচ্ছি। সার্চ অপশানে চলে আসবো এবং এখানে সার্চ করবো কার্টুন। দেন সার্চ করে দেবো এখান থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট আমাকে এখানে দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করব, আমি এটাই সিলেক্ট করছি এখান থেকে। দেন আমি নিচের দিকে এলে কিন্তু এখানে একটা অপশান আছে এন্টার ইওর প্রিভিউ টেক্সট হিয়ার। তো এখানে কিন্তু আমি আমার চ্যানেলের নাম দিয়ে দেবো, তোমরা তোমাদের চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবে, যার যেটা নাম। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নামটা, টেক উইথ অঙ্কিত। এবং দেওয়া হয়ে গেলে এখান থেকে কিন্তু তোমরা সাইজটা কম বেশি করতে পারবে। এবং এখানে এই নিচের দিকে এলে জেনারেটর অপশান আছে, এটা ক্লিক করলে কিন্তু তোমাদের এই ফন্টটা এরা এখান থেকে সিলেক্ট করে দেবে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে টেক উইথ অঙ্কিত একটা কিন্তু এখানে ফন্ট চলে এসছে। তো তোমরা চাইলে আরও কিছু ট্রাই করতে পারো। এটা ঠিক আমার পছন্দ হচ্ছে না, তার জন্য আমি একটা অন্য ফন্ট ট্রাই করছি। তার জন্য প্রথমের অপশানটাই আমি আসবো। হ্যাঁ, এটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। দেন এখানে এসে জেনারেট অপশানে আমি ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নাম কিন্তু এখানে চলে এসছে। তো এইখানে এই চ্যানেলের নামটিকে একটু প্রেস করবে। প্রেস করলে কিন্তু এখানে ডাউনলোড ইমেজের অপশান আসবে। এখান থেকে তোমরা তোমাদের চ্যানেলের নামটা যে টেক্সট আসবে এটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করা হয়ে গেলে আমি আবার পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে ফিরে যাব এবং এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করব। দেন ফ্রম গ্যালারি অপশানে যাব এবং এখান থেকে আমার ওই টেক্সটটা সিলেক্ট করে নেব। টেক্সট সিলেক্ট হয়ে গেলে ডান করে দেবো এখান থেকে। দেন আমি ক্রপ সেকশানে আসবো। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। দেন এখান থেকে আমি আমার প্রথমের যে টেক এই অপশানটা সিলেক্ট করব। দেন ডান করে দেবো এখান থেকে। দেন এখানে একটা কালার করবো আমি আমার এই ফন্টটাকে, তার জন্য আমি কালার অপশানে আসবো। দেন এখান থেকে এনেবেল করে দেবো। তো আমি এখানে লাল কালারটা রাখছি, এটা বেশ দেখতে ভালো লাগছে এখান থেকে। দেন এখান থেকে ডান করবো এটাকে। এখান থেকে আমি একটা স্ট্রোক লাগাবো, স্ট্রোক অপশানে এসে এনেবেল করে দেবো। এটাকে আমি 3-4 রেখে দিচ্ছি। এবার এখান থেকে আমি স্ট্রোকটাকে ব্ল্যাক সিলেক্ট করে নেবো। দেন হয়ে গেলে ডান করে দেবো এখান থেকে। দেন আমি আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশানে চলে যাব। এখান থেকে আবার আমি এই অপশানটা সিলেক্ট করে বাকি যেটুকু আছে ফন্টের এটা আমি সিলেক্ট করে এখান থেকে ডান করে দেবো।
দেন এটাকে ঠিকমতো সাইজে এনে এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো। দেন অ্যাডজাস্ট হয়ে গেলে আমি কালার অপশানে যাবো। এখানে যে এখানে একটা কালার কিন্তু চুজ করতে হবে, তো আমি এখানে হোয়াইট কালার সিলেক্ট করছি। দেন ডান করে দেবো এবং এখানে একটা স্ট্রোক আমি লাগিয়ে দেবো। স্ট্রোকে কিন্তু আমি ব্ল্যাকটা সিলেক্ট করব। দেন এই স্ট্রোক উইজে এসে আমি 5-এ রেখে দেবো। দেন এটাকে আমি এখান থেকে ছোটো করে দেবো লেখাটাকে। এখানে কিন্তু আমি বেশি কিছু পিএনজি অ্যাড করব না, আমি আর একটা পিএনজি অ্যাড করব এখানে। জাস্ট একটা সাবস্ক্রাইবারের বাটন আমি এখানে অ্যাড করব। তার জন্য আমি আবার এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব এবং এখান থেকেই পিএনজিটা আমি অ্যাড করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছে এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা আমি তৈরি করে ফেলেছি। তো এই স্টেপগুলি ফলো করে কিন্তু তোমরা খুব অল্প সময়ের মধ্যে একটি কার্টুন চ্যানেল ব্যানার তৈরি করে নিতে পারো। এবং এরা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এবার এটাকে তোমরা কীভাবে আলট্রা এইচডিতে সেভ করবে। তার জন্য এই শেয়ারের যে অপশান আছে এই শেয়ার অপশানে ক্লিক করব। দেন এই কাস্টমের যে অপশান আছে এখানে ক্লিক করে কিন্তু নিচের দিকে দেখতে পাবে আলট্রার অপশান আছে। এই আলট্রা অপশানে এসে আমি সেভ টু গ্যালারিতে করে দেবো। তাহলে কিন্তু এটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিও যদি দেখে একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক করবে এবং কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে এক নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।